সরস্বতী পূজার খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, আমাদেরকে জানাবেন সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে কিনা এবং রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ কেমন দেখছেন, বিশেষ করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কি ধরনের আয়োজন রয়েছে? নাইম, গুড মর্নিং। আসলে আপনি জানেন যে আজকে বিদ্যার দেবী, সুরের দেবী সরস্বতীর আজকে পূজা। হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের আজকে একটি বড় উৎসবের দিন। বিশেষ করে যে দুর্গাপূজা হয়, দুর্গাপূজার পরে এখানে কিছুদিন পরে যে উৎসবটা আসে, বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেন, তাদের মূলত একটি আলাদা আনন্দ, একটি বাড়তি আনন্দ যোগ করে এই আজকের দিনটি। কারণ আজকের দিনটি বিশেষ করে শিক্ষার্থীদের জন্যই, তারা আসলে এই জ্ঞানালোক অর্জনের জন্য, বিশেষ করে যত অন্ধকার অকল্যাণ আছে সব দূরীভূত করে বিশেষ করে আলোকিত জ্ঞান চর্চা এবং সকল অকল্যাণ দূর করার জন্য যে প্রার্থনা করেন, সেই দিনটি আজকে সকাল থেকে আমরা দেখছি। বিশেষ করে সকাল 7:30টা থেকে রাজশাহী কলেজ এই মন্দির, যে হিন্দু ছাত্রাবাস আছে, এই হিন্দু ছাত্রাবাসের জন্য যে একটি আলাদা বিশেষ একটি মন্দির আছে, এই মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আসলে যে নানা আনুষ্ঠানিকতা আছে, আমরা এসে দেখেছি এখানে যে পুরোহিত বা ঠাকুর আছেন, তিনি মন্ত্র পাঠ করছেন। বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন, এই রাজশাহী একটি ঐতিহাসিক কলেজ, দীর্ঘ পুরনো কলেজ, এই কলেজের যারা হিন্দু শিক্ষার্থী আছেন, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী, তারা সকাল সকাল এসেছেন এবং খালি পায়ে মন্দিরে প্রবেশ করে যে পূজার যে আনুষ্ঠানিকতা আছে, আচার আছে, যেসব সেগুলো নিয়ে মূলত পূজার অনুষ্ঠানটি হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকে যারা পুরোহিত বা ঠাকুর আছেন বা পূজা দায়িত্ব আছেন, তারা বলছেন যে রাজশাহী নগরীতে শতাধিক স্থানে এই সরস্বতী পূজা হচ্ছে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে আছে, সেগুলোতে আসলে শিক্ষার্থীরা সকাল থেকে এই পূজা মণ্ডপে আসতে শুরু করেছেন। ভক্তরা সেখানে দেবী সরস্বতীর অঞ্জলি দিচ্ছেন এবং তারা প্রত্যেকে বলছেন যে আসলে তার প্রত্যেকে চান যে এই সকল অন্ধকার দূর হোক এবং সকলের মনের কলুষতা দূর হোক, যাতে এইটি তাদের আসলে আজকের এই প্রার্থনা, সেই প্রার্থনাকে পুঁজি করেই তারা এসেছেন, জড়ো হয়েছেন এবং সেই প্রার্থনাটি জানাচ্ছেন। নাইম, ধন্যবাদ সেলিম। আমরা এতক্ষণ রাজশাহীর খবর শুনছিলাম সরস্বতী পূজার। এবার আমরা চট্টগ্রামে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রুকন উদ্দিন। রুকন, একই প্রশ্ন আপনার কাছে করতে চাই। চট্টগ্রামে সরস্বতী পূজা উপলক্ষে কী ধরনের আয়োজন রয়েছে? বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এছাড়া বাকি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আয়োজনগুলোর বিস্তারিত যদি বলেন আমাদের। ধন্যবাদ আবির। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের ঐতিহাসিক জ্যামশন হল প্রাঙ্গণে। এখানে আসলে শঙ্খধ্বনির মধ্য দিয়েই যে সরস্বতী পূজার উৎসবের আমেজ, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে মূল যে পূজার আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু এখনও শুরু হয়নি। একটু পরেই হয়তো বা যে পূজার মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এখানে কিন্তু মূলত 15টি পূজা মণ্ডপ আছে। সেই পূজা মণ্ডপে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এখানে এই পূজা মণ্ডপের ব্যবস্থা করা হয়েছে এবং এই পূজা মণ্ডপগুলোতে তারা পূজা দেবেন। একটু বলে রাখি যে তারা 9টার পরেই মূলত এখানে অঞ্জলি প্রদান করা হবে। যে পূজার যে অঞ্জলি, সেটি আসলে 9টার পরেই প্রদান করা হবে। সকাল থেকে এখানে মানুষ কিন্তু সাধারণ মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে আসতে শুরু করেছে, যদিও বা তার প্রস্তুতি নিচ্ছিলেন সকাল থেকেই। কিন্তু একটু পরে পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। যদি একটু তথ্য দিয়ে রাখি যে সকাল 11টা নাগাদ এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, তিনি কিন্তু এখানে আসবেন এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হবে এবং সেখানে কম্বল বিতরণ করা হবে, সেখানে তিনি উপস্থিত থাকবেন। এরপরে বিকেল 3টা নাগাদ এখানে চট্টগ্রামের পুলিশ কমিশনার যিনি রয়েছেন হাসিবুর রহমান, তিনি আসবেন এবং তিনি বিকেল 3টার পরে এখানে বস্ত্র বিতরণে তিনি কিন্তু উপস্থিত থাকবেন এবং বস্ত্র বিতরণ করা হবে। তো এখানে যে বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা যে পূজা মণ্ডপে কিন্তু যে
অঞ্জলি প্রদান সেটি তারা করবেন এবং পূজা দেওয়া শুরু করবেন। যদি একটু বলে রাখি যে এখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে। আমাদেরকে যেটি বলা হয়েছে যে প্রত্যেকটা পূজা মণ্ডপেই কিন্তু আলাদা করে সিসি ক্যামেরার কিন্তু ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। একটু যদি বলে রাখি যে এখানে কিন্তু এটি কিন্তু ঐতিহাসিক একটি প্রাঙ্গণ। এখানে গতবারের তুলনায় এবারে কিন্তু অনেক বেশি উৎসবমুখর পরিবেশেই এখানে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু এখানে যে পূজা উদযাপন সেটি কিন্তু হচ্ছে। তো মূলত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মূলত এই আয়োজনগুলো করা হচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনও কিন্তু এখানে তারা পূজা মণ্ডপগুলোতে তারা পূজা দেবেন।